বহিন জেঠি মছি গুরুজন এবং দাদা দাদি মামা সবু লোকে এই ভূমিজ সমাজ কল্যাণ সমিতির তরফে অনেক অনেক ধন্যবাদ। 20 তারিখ গঙ্গা নারায়ণ সিং জন্মজয়ন্তী পালন করে আমরা এই বন্ধুমিলন আয়োজন যে করা হয়েছে এই বাবদে সবু লোক সবু কথা কইলেন, সবুকে আগুকে কথা কইলেন, সবু লোকের সমাজকে কথা কইলেন, এটা বাস্তবতার কথা। কিন্তু আমার ভাষণ আমার বক্তব্য কোকো আলাদা হবে। সবুখান যদি আগুকে যাব, আগুকে যদি ধরা আছে তারপরে কি হব? যদি ধরা নাই দেখি করে আমরা সবুখান আগুকে যাব, আগু দিকে কি কি আছে ওটাকে যদি চিনে নাই পারবো তাহলে আমরা নিশ্চিতভাবে ধরাইও ফেলে যাব। আগুকে যাবার আগু কত দূরে আসিছি, কত পেছুকে আসিছি, কত পেছুকে ছাড়ি আসিছি, আমি তোকে পেছু দিকে যাব। আমার নীতি হলো পেছু দিকে যাব। তোকে অনুকরণ করবে, সবু ভাইরাকে শুনবে আমার কথাটা, নিজকে প্রশ্ন করবে আর নিজেই উত্তর খুঁজব। এইটাই হচ্ছে আমার ভাষণ। আজ আমি এই ক্লাসে আমি এই ভূমিজ সমাজের কথাকে মনে পেকাই করে ভূমিজ সমাজ বাবদে যত প্রকার চিন্তাধারা আনিছি, ইহার অনেক প্রশ্ন নিতে আনিছি এবং অনেক উত্তর আনিছি। এই উত্তরের প্রশ্ন নিশ্চিতভাবে সত থাকবে, 100% নাই থাকলেও আমার মতই সত। তোরা এটা বিচার করবে। তো ভূমিজ শব্দ কাহিলে আসলো, ভূমিজ শব্দ কাহিলে আসলো। এই ভূমিজ শব্দটা বা ধ্বনি একটা কোনো বাজায় নিলে একটা শব্দ বাইর আছে, এই শব্দ কাহিলে আসলো। এইটাকে মনে করি কোনো নাই, ভূমিজ শব্দটা কাহিলে আসলো। এই ভূমিজ শব্দটা কোন ভাষার লাগছিল, ওটা কোন ভাষার জিনিসটা, 1 নম্বর কথা। 2 নম্বর কথা, এই বড়া ভূঁয়া বলুন, এটা বলছি কেন আমরা, আরো কি ভূঁয়া করি না কেন, অনেক ভূঁই আছে। কিন্তু পূর্বপুরুষের লোককে মানতে হবে, ওদের পাঁজি পুঁথি কিছু নাই। সূর্য দেখলেন কাম করলেন, বেলা দেখলেন কাম করলেন, সান দেখলেন, তারা দেখলেন, সবু এরকম জিনিসকে দেখে করে ওরা আজ সৃষ্টি হলেন। এই ভূমির সৃষ্টি হইল কাহি, মানুষ জাত সৃষ্টি হইল কাহি। মানুষের জাত কেমন হইল, কেমন করে হইল, এই বাবদে টুকু ওদের মধ্যে সবু লোকেই জানেন। তো আমি চিন্তা করি মানুষ আগু বনে ছিলেন, এটা ঠিক সত্যি ইতিহাস কহে। আচ্ছা, যতক্ষণে কথাবার্তা জানিয়েছিলেন নাই, ঠাড়াঠাড়ি হতেছিলেন, এরকম করেন, এমন করেন। তারপরে মানুষ যতক্ষণে আবশ্যকতা হইল নিজের মনের কথা প্রকাশ করবা পাই, একটা দুটা ওয়া ও আ এরকম হয়ে গেলে একটা ভাষা হয়ে গেল। এই তো ও ভাষা হত ভাষা হয়েছে। কেমন ভাষা হইল, কত ভাষা? আমাদের ওড়িশায়ও অনেক ভাষা আছে, সঠিক নাই বলতে পারবো, কিন্তু জনটা আমরাকে ক্যাটেগরি রাখিছেন ভূমিজ। আমাদের পূর্বপুরুষরা তো ভুল করেছেন, পাঠ নাই সাত নাই সর্বে হইল কোনে বড়া ভূঁয়া লেখান নেই। এরা কি লিখেছেন? খালি ভূমিজ। ভূমিজটা কেন লেখা হইল? ভূমিজের পূর্ব কি ছিলেন আমরা? তাহলে ভূমিজের পূর্বটা কি ছিল? ইতিহাসকে যদি আকলন করা যায়, প্রত্যেক সময়ে প্রত্যেক জায়গার প্রত্যেক মাটি কে নিয়ে করে একটা প্রকার কোন কিছু একটা কিংবদন্তি আছে, কিংবদন্তি আমরা তৈরি। যতক্ষণে এই ওড়িশায় আছে 4 প্রকার ভূমি, বেঙ্গল আছে একটাই ভূমি, ট্রাইবাল লিস্টে 8 নম্বর সুরিয়ালান্ডের আছে একটা ভূমিক আছে, একটা দেশিয়া ভূমিক আছে, একটা তেলি ভূমিক আছে, একটা তামারিয়া ভূমিক আছে, একটা হলদি পখরিয়া ভূমিক আছে, একটা হলদি পখিরা ভূমিক আছে। এদের ভিতরে ঘর ঘটনা হয় কি কারোর সঙ্গে কারো হয় না। কেন না? ওদের জন টিনের সৃষ্টি ওই টিনের নামকরণকে নিয়ে আসছেন। হলদি পখিরা যেমন বলা যায়, ওরা হলদ পুকুরে পরিচয় হবে, ওদের সৃষ্টিও থাকে। ওটা কাহি না এখনকার ঝাড়খণ্ড, আগুকার বিহার, তার আগু কি ছিল ওটা চিন্তা কর। তার আগু বঙ্গ ছিল।
ওড়িশাটা পূর্বে কি ছিল, ওড়িশার পূর্বে কি ছিল? ওড়িশা তো আমরা সবু লোক কইছেন এখন ওড়িশা গঠন হয়েছে না তৈরি হয়েছে? এটা গঠন হয়েছে। আগু ওড়িশা ছিল নাই। ওড়িশা পূর্ব ওর মানচিত্রটা কি ছিল? ওটাও বঙ্গ ছিল। আমি যাহা পাঠের সাথে ইতিহাস দেখেছি ওড়িশাটাও বঙ্গ ছিল। বঙ্গ কেন ছিল ওটা তুমি পরে কইব, কিন্তু তখন হইল রাজা ওটা শাসন ছিল। রাজা রাজুদের শাসনে একটা হচ্ছে প্রখণ্ড এরিয়া, যেমনটা এখনকার ময়ূরভঞ্জ আছে। ময়ূরভঞ্জে একটা রাজা ছিল, নীলগিরি একটা রাজা ছিল, কত ভুবনেশ্বর থেকে ওদের একটা কি রাজা ছিল, নাগরানগর ছিল, আমাদের কৌশল রাজ্য বলে একটা ছিল। ওড়িশাটাকে সবু রাজা প্রখণ্ডকে নিয়ে করে ওড়িশা হয়েছে। আমাদের ওড়িশার কিছু অংশ ঝাড়খণ্ডে আছে এখন, যেটা বিহারে ছিল। তেমন এটা মনে থাকা সব লোক আমার কইবার তাৎপর্য, মানুষ আগুকার লোক বোকা নাই ছিলেন, কিন্তু জ্ঞান কম থাকতে পারে। ওরা আজ প্রত্যেক প্রখণ্ড জনকে যে তৈরি হয়েছে, পরিচয় মিলেছে, ওই জায়গাটার নাম তাকে নিগড়ে আসছি। তো এইটাই মনে পড়ছে যে ভূমি শব্দটা ভূমিলে হয়েছে। নিজ মানে ভূ মানে চাষ, নিজ মানে না ভুল বলি, ভূ মানে মাটি, নিজ মানে চাষ। যতক্ষণে রাজার সময় ছিল আমাদের জাত কবে তৈরি হইল? রাজা অমরে জাত পর্যায় মিলিয়েছে। আমরা যে যেমন কর্ম করল ও কর্ম নিয়ে জাতের পরিচয় হইল। তার আগু জাত ছিলেন না কেউ, সব মানুষ ছিলেন। মানুষ কেমন ছিলেন? কে সিন্ধু দিকে লাগলো, কে তিব্বত দিকে লাগলো, কে বঙ্গ দিকে লাগলো। মিলনস্থলী যাই হল জলদি ধারে একটা একটা গোষ্ঠী হলেন। গোষ্ঠী একটা দলপতি লইলেন, মুরবী লইলেন। মুরবী দলের লোককে নিয়ে করে জীবনযাপন বহুত ফলমূল খায়, চাষ করে ওরা একটা মুরবী এবং একটা মানে কিছু পরিবারকে নিয়ে একটা গোষ্ঠী হলেন। কিছুটা গোষ্ঠীর একটা মুরব্বীও ছিলেন। ওই মুরব্বী সম্পর্ক ওদের একটা মহামুরব্বী হলেন। ওই মহামুরব্বী গেলে যে বড় মহামুরব্বী হয়ে গেলেন, ওরা হলেন রাজা। ওরা হলেন রাজা। কতক্ষণে আসলেন? রাজা আমলে তারপরে আসে গেলেন ইচ্ছুয়ার ইংরেজ সরকার। ওরা সব ইংরেজ আফ্রিকা দিকেন, আমেরিকা দিকেন, লন্ডন দিকেন, ওরা বহুত চালাক। ওরা দেখলেন যে এরা আমরা যদি কিছু পরিবার থাকার জন্য সোনা রূপা অলঙ্কার এবং আমরা দখল করে ওনাকে কাম কাজ খাটাই করে আমরা রোজগার করবো। এইটা হলো ইস্ট ইন্ডিয়া কোম্পানি। আমাদের রাজা আগাকে আসে করে কি করলেন? আমরা যে প্রজা ছিলি, রাজা আগাকে আসে করে কি করলেন? ওদের মন্ত্রীকে ধরে করে ওনাকে বিভিন্ন প্রকার উপহার দিলেন, জুতা দিলেন, বন্দুক দিলেন। আমাদের ভাই বন্দুক ফ্যাক্টরি ছিল, রাজাকে বন্দুক ধরে থাকেন, খোনা ধরে থাকেন, ও সব বাহির দিকে লাগলো। ওরা তো অনেকেই চালাক ছিল। ওদের সভ্যতা, ওই সভ্যতালে রাজা সভ্যতালে আমরা যা এসেছি। রাজা ঘরে যে ছর করল ওই বাড়ি করল, যে কলঙ্ক সাফা সুতরা করল ওইল ফেস পড়া, ওকে বলা যায় বাড়ি করল। যে পূজা পাঠ করল পুরোহিত হইল, ব্রাহ্মণ হইল। আমরা যত ভূমি ক্যাটেগরি আছি প্রখণ্ড রূপে বড়া ভূঁয়ে, আমার হরিপুকুর আরো জন, ওটা একটা প্রখণ্ড এরিয়া। ওই যে এরিয়ায় জন প্রকার ভাষা চলেছিল, ওই ভাষাকে ওরা অনুকরণ করে ওই ভাষা আজ পর্যন্ত কইছেন গেল। বড়া ভূঁয়া জন ভাষাটা চলতে ছিল গেলে, জনটা কি বড়া ভূঁয়া ভাষা আমরা বলছি, আসো গো, যা গো, খাবো গো, লেও গো, এটা হচ্ছে বড়া ভূঁয়া ভাষা। অনেক লোককে প্রশ্ন আমি করেছি এবং নিজেও আজ ইতিহাস আমরা স্বতন্ত্রতাকে হারাচ্ছি, লোকের কথায় উল্টা পাল্টা বলেছি। ভূমির যে স্বতন্ত্র বড়া ভূমি আছে, এখনো আছে, ওটা হলো বেঙ্গলে। ওটাকে ছিনভিন করে দিয়েছে সরকার, সরকার দলে রাখলো। ওটাকে অনেক প্রকার ভাগ করে দিয়েছে, কিছু বেঙ্গলে রইল, কিছু ঝাড়খণ্ডে রইল, কিছু বিহারে রইল, কিছু ওড়িশায় রইল। জনটা কি আমাকে ছিটিপিটি করে দিয়েছেন। আমাদের অস্তিত্ব আর এক হয়ে রহে পারলিম না। জঙ্গলমহল জায়গায় জনটা চিনি না। ওই জঙ্গলমহলের মানুষ আমরা
আর যে পড়োশি আমাদের 62 ছিলেন এখন 64 আদিবাসী ওই জায়গা দিয়ে এসেছি আমরা যে যাহা কর্মকে নিয়ে রাখছি কেউ ছোট লহে কেউ বড় লহে ধর্ম হচ্ছে মহাবলবান যে করে ধর্ম হয়ে বলবান তেমন আমরা এই যে কইতে চাই আমি যে ভূমিদের ইতিহাসটা বহুত বড় একটা সভ্যতাকে বাঁচায় রেখেছি পরিবর্তন হয় নাই ভাষার পরিবর্তন হয় নাই কিংবা উন্নতি করে পারি নাই কারণ আমাদের ইতিহাস ছুঁয়ে কি কি আছে ওটা জানা নেই আমরা খালি উপরে ভাবছি তেমন ইতিহাস আবশ্যকতা আছে বিভিন্ন বংশ গোত্র রাজশালী বা শাসন ইয়া সত্য কথা ইয়া আমরা জানে করে বুঝে করে আমি এই ক্লাসে সংগ্রাম ছিল যে ভূমিকে আমরা একত্রিত করব আমাদের সঞ্জয় বাবু থাকুন আলিবাসা ও চান্দ স্কুলে পড়তে গেল ওখানে নাগরা ফলে ছাড়া ফলে পড়লো সিধাইলো তোরা কি কথা আমাদের ওরকম কইছো যে আমরা পড়া বইনা ছাড়া আজকে থাকবেন ওদের নিরঞ্জন বাবুদের ওদের ক্লাসমেট নাগরা ফলে ওদের সঙ্গে পড়তে হয়েছিল ওই সময়ে 7 ক্লাস আশ্রমে ছিল ওইখানে আমরা সাইকেল এনেছি নাগরাফল এবং মাথায় পরিচয় হয়েছি তারপরে ধীরে ধীরে নাগল কাটা হলি তারপরে ভাগ্য যাচ্ছে গেল নাগরাফল মিটিং হইল সমাজ মিটিং আমরা অনেক লোকের সঙ্গে মেসে করে নবরাঙ্গে ওদের ঘর দুয়ার গেলি তার সঙ্গে সঙ্গে আমাদের দুলালগিরি মাস্টার ও সমাজ প্রিয় হইল ওর সঙ্গে অনেক জায়গায় আমরা গেলি আজ যদি স্কুল হয় পারিছ মানুষ একত্রিত হোক দুলাল স্যার আর আমি অনেক ঘুরেছি তো সমাজ করবো কেমন আমাদের মাথায় চিন্তা ছিল আমাদের কথা কে মানবে আমরা তো ছানাঘাট প্রয়াস করলি শিক্ষিত যত মাস্টার আছেন অনেক চাকরি করেছেন অনেক একটা মিটিং করলি আমাদের প্রখণ্ড যায় যেমনটা কি রামহরিপুরের ছুরি পর্যন্ত তারপরে আমরা মিটিং করলি সবগুলো খুশি হলেন আমাদের বৈশ্য একতা হব আমাদের স্বতন্ত্রতাকে আমরা খুঁজে বার করাবো আমাদের ফ্রিডম ফাইটার বীর শহীদ গঙ্গানা হলেন বলছি তো আরো আছেন ওদের নাম কেউ পড়েন নাই আমাদের নাম লোক কেনে পড়েন গো আমাদের দায়িত্বের আমাদের অতীত আমাদের সমাজের ফ্রিডম ফাইটারকে কি করতে মনে পেলাবেন ওদেরকে ওদের মনে পেলাচ্ছেন তেমন আমাদেরকে আমরা কেমন মনে পেলাবো আমাদের কর্তব্য তেমন আমরা পাঠ করছি চাকরি করছি ইফ্রিয়া পিজি করছি না যদি ইফ্রিয়া কেউ আমাদের দায়িত্ব না পিজি করবে অনেক জিনিস পাবে জিম্পা সিং লায়া ও একটা বিরাট যোদ্ধা ছিল এবং পূজা লায়া করা যায় পূজারীকে লায়া করা যায় আমাদের দেখে তারপরে বৈদ্যনাথ সিং ছিল তারপরে আসলো রঘুনাথ সিং ছিল জ্যোতি বসু ওখানে অনেক দিন ধরে করে শাসন করেছিল এই ভয়া ভয়া ভূমিতে 2 লোককে ফাঁসি দিয়ে মরাইছিলেন ওদের নাম হলো জিপ্পা লায়া আর ভরত সিং ওদের লাগে পশ্চিমবঙ্গ সরকার পুরা মার্বল পাথরে চিমনি ইটা ভাটি রকম একটা শহীদ স্তূপ করেছে ওটা আছে পড়া ভূমিতে কে যদি দেখতে যাবে ওর ইতিহাস খুঁজবে সবু পাবে আরো একটা কথা আমাদের নারী শক্তি জানিস মহাশক্তি এক রাজা থানা পড়া ছিল না ও সেকেন্ড রানী ছিল রানী শিরোমণি উহার লাগে সরকার ট্রেন চলাচল নামে আমরা জানি না ওই ট্রেন নাম কি দিয়েছে রানী শিরোমণি এক্সপ্রেস কর্ণগড়ের রাজা ছিল যে উহার রানী ও রানী আমাদের পর্যার ভালো পাই ইংরেজকে ও প্রতিবাদ করেছিল বলে ওই জেল ভিতরে মরাইছিলেন উহার এখনো দুর্গ আছে মমতা সরকার আজকে করে ওটাকে উদ্ধার করছে জ্যোতি বসু উদ্ধার করেছিল ওটাকে বিরাট পার্ক করছে পয়সা দিবে দেখতে যাবে পয়সা দিবে দেখতে যাবে এ সত্যি কথা আমরা ইতিহাস দেখা জানি কেন এরকম অনেক ইতিহাস আছে এরকম অনেক সংগ্রাম হয়েছে আমি লবে মশালে ভূমি খুঁজেছি আজ আমার মনটা এত খুশি লাগছে যে এটা বেঙ্গল ঝাড়খণ্ড এবং ওড়িশাকে এক করে নাচ গান করে আমাদের অতীতকে মনে পেলাছি আমাদের ভবিষ্যৎকে আগাবো কেমন ওটা মনে পেলাছি এবং গণ্য ব্যক্তি বহুত ছোট ছোট কথা বহুত বড় বড় কথা রূপ দিয়ে করে কইলেন বহুত বড় বড় রূপকে বহুত ছোট বলে কইলেন এত সুন্দর একটা সমাজ গঠন হতে যেটা আজ এটা ময়ূরভঞ্জ টিকাতলা এটা ময়ূরভঞ্জ বালেশ্বর এবং ধরভঙ্গ বরাভূম মানভূম শিকরভূম এবং বেঙ্গল মেদিনীপুর
বালিবাসা যত গাঁয়ে সবুদিকে লোককে বড়া ভূঁয়া ভূমি সমাজের গ্রুপকে হোয়াটসঅ্যাপ করা হয়েছে সবু লোক এখন দেখেছি যে ঘরে আছে আমরা কি করছি আমি এখন কি করছি এই সবু দেখছেন দেখতে থাকছে তেমন আমাকে খুশি একটু লাগছে একত্রিত ওই সংগ্রাম আজ একত্রিত করেছেন আর একটা আমাদের গুরুজন লোক ছিল হাইরাম মাস্টন ওদের আজ শপথ দিবস পালন হইল ওরা একটা এত বড় মানে গুরু ছিলেন আমাদের তার সঙ্গে আছেন যতীন্দ্র বাবু ওদের সঙ্গে যোগাযোগ পরিচয় হয়েছি অতি নিবিড় সম্পর্ক ভিতরে ওদের ছিলেন বহুত তথ্য আমি নিয়েছি ওদের তথ্যকে আমি ধীরে ধীরে একটা পাত দুটা পাত হয়ে গেলে আগুয়ে চলেছি ওরাকে আমার গুরুজন বলে ভাবি কেন ও মানুষ যারা গেলেন হারিরাম বাবু ওদের তো আর কিছু মিলবে নাই কিন্তু এত হাউস এত গীত সবই চাইবে আমি ওদের গীতটা আমি নাই আজ আরেকদিন আমি শোনাই দিতে পারি মোবাইল আমার খারাপ হইল ও এই মিটিং লাগে যখন গীত গাইছিল গেল প্রস্তুতি বৈঠকে ও গীত আছে আমরা হোয়াটসঅ্যাপে আমি নিশ্চিতভাবে শেয়ার করব ওটা এত দিলখুব লোক ছিলেন আমাকে এত বুদ্ধি দিয়েছেন ওদের প্রেরণায় আজ এই সমাজ বেঙ্গল বিহার ঝাড়খণ্ড হয়ে করে বসেছেন এবং সবু জায়গায় কহ জয় বড়া ভূঁয়াটা ছাড়বে না যদি বড়া ভূঁয়া ছাড়িছ ওটা মাথাটা কটি যাবে তোর গাঁয়াটা বলিয়ে বলবে কেন যাই করবে বড়া ভূঁয়া করবে ভবিষ্যতে আমরা একটা যোজনা করেছি আমাদের ইতিহাসটাকে জীবিত করবা পাই যোজনা করেছি ওটা কি যোজনা করেছি না আমাদের জনমহলে মৃত্যু পর্যন্ত আমরা একটা ইতিহাস তৈরি করব কেমন তৈরি করব গান্য লোককে একটা টাস্ক দিব প্রত্যেক গ্রামকে দিব বাহা ঘরে কেমন করা যায় কি কি জিনিসকে নিয়ে করে করা যায় নটা ঘরে কি কি করা যায় কেমন করা যায় মা মহিলা হাঁটি জানি রাখবেন নটা ঘরে কি কি করেন কেমন করেন নটা ঘরটা কেমন কি পূজা পাঠ করেন কেমন গাঁতে যান কেমন আসেন গাধা ঘাটে আসলে পিহালি পাশে কি বলা যায় অনেক কথা আছে সুযোগ দিয়ে হয়তো কইবেন আমরা চেষ্টা করছি সুযোগ দিচ্ছি আমাদের মারাকে ভবিষ্যতে এখনো যদি কে আছে তাহলে কয়ে পারবে আমরা সুযোগ দিতে চাইবই কিন্তু ভবিষ্যতে প্রত্যেক কর্মক্রিয়ার জিনিসটাকে তারা উপস্থাপনা করে যন্ত্র তাদের ঘরে গাঁয়ে পালন করছ পূজা পাশা নাচ জ্ঞান এই সবকে বাঁচাই করে আমরা একত্রিত হয়ে গেলে একটা স্বতন্ত্র দলটাকে লিপিবদ্ধ করতে যাবে আমরা আহ্বান দিব প্রত্যেক গ্রামের বিভিন্ন বাবদে একটা লেখা দিবে ওটা স্ক্রিনিং কমিটি বসা হবে গ্রহণটাকে সঠিক সংস্কার আছে যে কুসংস্কার নাই থাকবে আমরা একটা কুসংস্কারকে বাদ দিয়ে সংস্কারকে আসবো কেমন এবং শিক্ষিত হবো থানাকে পাঠ পড়াবো এটা তো সবাই লোকেই করছেন প্রথম কথা আমার মা বাপ যুগ পাঠ পড়াইছিলেন বলে আজ আমি মানে গর্ব করছি আমার মা বাপকে মনে পড়ছে যে আগু 12 মাসা দিয়েছিলেন থানা যদি একটু বড় হইলো 12 মাসা দিয়েছিলেন আমার মা বাপ দিয়েছিলেন না বলে আমি মানে এই প্যান্ডেলে সুযোগ পাচ্ছি যেমন 3টা রাজ্যের লোক সঙ্গে আমি সম্পর্ক বাহাই করেছি তাদের আশীর্বাদ এবং এই সভা যাহা বি খরচ হচ্ছে আই বই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে নিশ্চিতভাবে পাবে তার সহিত খবর কোথায় করতে খুঁজছি আমি ভারী তো ভাববে নাই বিরক্ত হবে নাই কেনে আমরা অনেক সংগ্রাম করে আজ একটু লোক করে পাচ্ছি বলে গর্ব করছি খুশি হচ্ছি এবং তাদের সহযোগে যত লোক যাহা কমুনাল 100 দল 200 দল 5000 দল সবু লোকের নাম থাকবে আয় আর যাহা এটাই খরচ হয়েছে জন প্রকার খরচ হয়েছে সবর হিসাব রইবে ওটা গ্রুপ শেয়ার নিশ্চিত হবে তেমন আমরা ভবিষ্যতে কোন যোজনা করবো ওটা আমাদের গ্রুপে শেয়ার পাবে এবং আমরা সংগ্রাম জাতি রইব এবং এই বড়া ভূঁয়া কেমন হয় করে তাদের সংশোধন হবে জাতিটা সার্টিফিকেটে বড়া ভূঁয়া ভূমি হয়ে পাবে লোক ডবল ফুটাবে না তারা কি ভূমি ভূমি জয় বড়া ভূমি বাইরে অনুরোধ করছি সবু লোকে তাহলে কইব জয় বড়া ভূঁয়া ভূমি ধন্যবাদ বহুত কথা আছে কইলে সময় যাবে আর অনেক লোক আছে আমি একটু করে আমার বক্তব্য সমাপ্ত করছি জয় বড়া ভূঁয়া ভূমি